ক্লাসের পেছনের বেঞ্চের ছেলেটা বা মেয়েটা যে সবসময় চুপচাপ থাকে, রেজাল্ট যখন দেয় তখন সবাই শুধু প্রথম 3-4 জনের নামটাই চিৎকার করে পড়ে শোনায়, আর তোমাকে শুনতে হয় ওকে দিয়ে কিছু হবে না, ও একটা এভারেজ স্টুডেন্ট। কেমন লাগে তখন, যখন সবাই তোমার মেধা নিয়ে সন্দেহ করে, যখন তোমার নিজেরও মাঝে মাঝে মনে হয় আসলে কি আমি কোনোদিন বড় কিছু করতে পারবো, নাকি সারা জীবন এই অবস্থানটাই থাকবো? মনে রেখো, তোমার আজকের এই অবস্থানটা কিন্তু তোমার শেষ গন্তব্য নয়। তুমি কোথায় জন্মেছ বা এতদিন কেমন রেজাল্ট করেছো সেটা দিয়ে তোমার ভবিষ্যৎ ঠিক হবে না। ভবিষ্যৎ ঠিক হয় আজ, এই মুহূর্তে তুমি কি করছো তা দিয়ে। তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে না, যারা সুযোগ পেলেই তোমাকে নিয়ে একটু উপহাস করে, তোমার স্বপ্নগুলো শুনলে আড়ালে হাসে। আত্মীয় স্বজন কিংবা বন্ধুদের ভিড়ে যারা অলরেডি ধরে নিয়েছে তুমি লাইফে তেমন কিছু করতে পারবে না, তারা এমনটা করে। তাদের এই উপহাসগুলোকে ছেড়ে ফেলে দিও না, এগুলোকে তোমার বুকের ভেতর জমিয়ে রাখো, জ্বালানি হিসেবে ব্যবহার করো। তাদের সাথে ঝগড়া করতে যেও না, মুখের কথায় কোনো প্রতিবাদ করো না। তোমার হয়ে প্রতিবাদটা করবে তোমার রেজাল্ট। যেদিন সাফল্যের মঞ্চে তুমি দাঁড়াবে সেদিন যেন তোমার নিন্দুকের হাততালিটা সবার চেয়ে জুড়ে পড়ে। আজ চুপচাপ পরিশ্রম করো, যেন তোমার সাফল্য একদিন ইতিহাস হয়ে কথা বলে। অনেকে অজুহাত দেয়, আমার তো অমুকের মতো গড গিফটেড মেধা নেই, আমি এত বড় সিলেবাস কিভাবে শেষ করব। ভুল, সম্পূর্ণ ভুল ধারণা। মেধা তোমাকে হয়তো একটা হেড স্টার্ট দিতে পারে, কিন্তু শেষ টেস্টটা তোমাকে জেতাই তোমার জেদ আর পরিশ্রম। একটা কথা সবসময় মনে রাখবে, ট্যালেন্ট উইদাউট ডিসিপ্লিন ইজ এ ওয়েস্টেড অপরচুনিটি। প্রতিদিন নিয়ম করে মাত্র 1% উন্নতি করার চেষ্টা করো। আজ একটা কঠিন চ্যাপ্টারের মাত্র 2টো পৃষ্ঠা বেশি পড়ো, কাল একটা মক টেস্টের ভুলগুলো শুধরে নাও। এই ছোট ছোট 1%-এর ব্যবধানটাই 1 বছর পর তোমাকে একজন গড়পড়তা ছাত্র থেকে অসাধারণ করে তুলবে। যখন মেধা অলসতা করে ঘুমায় তখন পরিশ্রমী মানুষটা তাকে অনায়াসে ওভারটেক করে চলে যায়। মনে আছে সেই খরগোশ আর কচ্ছপের গল্প? কিন্তু এই লড়াইয়ে তোমার সবচেয়ে বড় শত্রুকে জানো? তোমার হাতের ওই 5 ইঞ্চির ডিভাইসটা। যখনই বই নিয়ে বসো তখনই নোটিফিকেশনের একটা টুং শব্দ তোমাকে টেনে নিয়ে যায় স্ক্রিনের ওপারে। একটা রিল বা শর্টস দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা পার হয়ে যায় তুমি টেরই পাও না। আজ তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, মোবাইল নাকি স্বপ্ন, স্ক্রিনের ওই ভার্চুয়াল দুনিয়া নাকি মা বাবার চোখের বাস্তবের আনন্দ। প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়াবে। তোমার প্রতিযোগিতা ওই ফার্স্ট হওয়া ছেলেটার সাথে নয়, তোমার প্রতিযোগিতা গতকালের তোমার সাথে। গতকালের চেয়ে আজ তোমাকে একটু বেশি ফোকাসড হতে হবে, একটু বেশি পড়তে হবে। আজ থেকে ঠিক 1 বছর পর সময় কিন্তু ঠিকই কেটে যাবে, কিন্তু তখন তুমি কোথায় থাকবে? কোনো একটা নামকরা মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, নাকি নিজের রুমে বসে আফসোস করবে, ইস সেদিন যদি আরেকটু পড়তাম। সময় এখনো আছে, গল্পটা বদলে দেওয়ার সুযোগ এখনো তোমার হাতে। আজ পেছনে পড়ে আছো তো কি হয়েছে, প্রথম সারিতে যাওয়ার লড়াইটা আজ থেকেই শুরু হোক। স্বপ্ন তোমার, সুতরাং লড়াইটাও তোমাকেই করতে হবে। ওঠো, বইটা খোলো এবং প্রমাণ করে দাও তুমিও পারো।